এখন রাত প্রায় ৩:৩০ বাজে আর আমার নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, মাইনাসের নিচে নেমে গেছে ওয়েদার। বাচ্চাগুলি অসুস্থ হয়ে গিয়েছে। সিকিম গিয়ে কোন বিড়ম্বনার শিকার হয়েছিলাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটাই থাকতে হবে আমার সাথে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। বাজরা স্টেশন থেকে আমরা একটা জিপে চেপে চলে এসেছি বাটারফ্লাই পার্কে। যদিও এখানে কোনো বাটারফ্লাই ছিল না, একসময় নাকি এখানে অনেক বাটারফ্লাই থাকতো, তার জন্য এটার নাম করা হয়েছিল বাটারফ্লাই পার্ক। আর এখানে বাটারফ্লাই না থাকলেও অনেক অনেক ওয়াটারফলস ছিল, প্লাস ছবি তোলার অনেক জায়গা ছিল। আর বাটারফ্লাই পার্ক থেকে বের হয়েই সামনে একটা জায়গা ছিল যেখানে খাবারের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, মোমোস পাওয়া যাচ্ছিল, আর ছিল ওয়াশরুমের সুব্যবস্থা। তো আমরা ওইখান থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম। তারপর থেকে 2 ঘন্টা জার্নি করে আমরা গিয়ে পৌঁছালাম একটা রেস্টুরেন্টে। সেখানে আমাদের খাবারের ব্যবস্থা ছিল। আমরা একটা প্যাকেজে নিয়েছিলাম, তাই আমাদের 3 বেলার খাবার আর হচ্ছে ট্রান্সপোর্টটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল। তবে আমি সাজেস্ট করব আপনারা নিজেরা যাওয়ার জন্য। এখানে আমার খাবারটা খুব একটা ভালো লাগেনি। ট্রান্সপোর্টটা মোটামুটি ছিল, খাবারটা একদম বাজে ছিল। আর এই আপুটার সাথে আমাদের দেখা হয় যেখানে আমাদের এন্ট্রি করতে হবে সিকিমে ঢোকার রাস্তায়। তো আমরা এখন ফাইনালি গিয়ে পৌঁছালাম সিকিম। আর এটা আমাদের নাইট স্টে করার যে কটেজটা ছিল সেটা। তো আমরা ওইখানে ঘোরাঘুরি করে একটু আশপাশটা দেখে আমরা খেতে চলে গেলাম। আর এটা বুফে সিস্টেম ছিল। ভাত, ডাল, মাছ, মাংস আর সবজি আমাদের ওখান থেকেই আনলিমিটেড ছিল। আর রাতে আমরা যেটা হয়েছিল আমাদের সাথে, এখানে মাইনাসের নিচে নেমে গিয়েছিল ওয়েদার, যার কারণে আমার নাক দিয়ে ব্লিডিং হচ্ছিল, আমার ছেলের নাক দিয়ে ব্লিডিং হচ্ছিল। আর বাচ্চাগুলি খুবই ঠান্ডায় অসুস্থ হয়ে যায়, আর এজন্য অনেক কষ্ট পাচ্ছিল। আর সকালে উঠে আমি গ্লাসটা যখন মুছলাম তখন আমার চোখ দুটি জাস্ট ছানা বড়া হয়ে গিয়েছে। আমি দেখলাম আমার সামনে বিশাল একটা পাহাড়, যেটা হচ্ছে গিয়ে বরফে মোড়া। আর আমরা রাতে যে কটেজটা দেখিয়েছি সেটা এখন দিনের আলোতে খুবই সুন্দর লাগছিল। এই কটেজে আমরা রাতে ছিলাম। তো যারা সিকিম যাবেন তারা কাপড় একটু বেশি করে নিয়ে যাবেন, কারণ ওইখানে গিয়ে এত ঠান্ডা রাতে হয়ে যায়, আমরা আসলে বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা লাগবে। তো আমার মেয়েকে 2-3টা জ্যাকেট পরিয়ে দেন হচ্ছে আমাদের শোয়াতে হয়েছে। আর আমার রাতে 3:30টার সময়ও ব্লিডিং হচ্ছিল। আর এখন আমরা চলে এসেছি কাটাওয়ে। পাহাড়ে যদি রোদ উঠে তাহলে কিন্তু অনেক গরম পড়ে যায়। আর আজকে একটু রোদের কারণে আমার বাচ্চারা আজকে একটু খেলতে পারছিল, কারণ এখন একটু রোদের দেখা পাচ্ছে। আর তাই একটু স্বস্তিতে একটু বরফের মধ্যে খেলতে পারছিল তারা। আমি আমার মেয়েকে নিয়ে জিপেই বসেছিলাম, কারণ ও অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। 2 ছেলে আর ওর বাবা হচ্ছে গিয়ে একটু বরফ দিয়ে খেললো। আর এখন যাচ্ছি আমরা ইয়াংথাং ভ্যালির উদ্দেশ্যে। ইয়াংথাং ভ্যালিতে যাওয়ার পথে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর ছিল। আর যেটা বললাম, রাতে হচ্ছে মাইনাসের নিচে নেমে গিয়েছিল ওয়েদার। আর সকালে উঠে যেহেতু একটু রোদ উঠেছে তাই আমরা একটু স্বস্তি পাচ্ছিলাম। সো ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে পাশেই রাখবেন। আর এরকম ভিডিও পেতে নাফিয়াস কুইজিন অ্যান্ড ব্লগের সাথেই থাকতে হবে। দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।